সরকার পতনের পরে আমরা আশা করেছিলাম যে যেহেতু এখন চাঁদাবাজি কমে গেছে এবং রাস্তায় যেহেতু ট্রান্সপোর্টের খরচ কমে গেছে, তো সঙ্গত কারণে সব কিছুর দাম কমবে। কিন্তু আমরা এখনও আপনার কাঁচা বাজার বলেন বা আমিষের কথা বলেন, মাছ মাংস ডিম এগুলোর কথা বলেন, দাম কিন্তু অপরিবর্তিত আছে। সাধারণ মানুষের শান্তি নাই, এটা হলো মেইন কথা আর কি। অনেকদিন ধরেই দেখতেছি যে বাজার মনে করেন দাম তো কমার কোনো লক্ষণই নাই, মানে তারা আগের মতোই দাম চাচ্ছে, কমার কোনো মানে আসলে সম্ভাবনা দেখতেছি না। কৃষকরা যা পাচ্ছে আর অ্যাকচুয়াল আমরা যা পাচ্ছি তার মধ্যে মনে অনেক পার্থক্য হচ্ছে। আর আসলে এর জন্য আমাদের সবাই একটু নাবিশ্বাস অবস্থা আর কি, বাজারের সাথে নিজেদের সাথে আসলে খাপ খাচ্ছে না আর কি। বা এখন যেটা হচ্ছে যে ফেসবুক বা অন্য অন্য জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে বাজার একটা সহনশীল জায়গা আছে, আসলে নাই। রিয়েলিটি আসলে আলাদা দেখতেছে অনেক কিছুই। মানে সবজির দাম এত বেশি হওয়ার কথা না, সবজির দামগুলো অনেক বেশি। কাঁচামরিচের তো তাও একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট, সেটা অনেক সময় বন্যা বা পানির কারণে দাম বাড়তে পারে, কিন্তু অন্য অন্য জিনিসের দামও কিন্তু অনেক বেশি আর কি। জিনিসপত্রের দাম আগের অবস্থানে আছে, নতুন করে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আর এমন কোনো পণ্যের দাম কমও নেই এরকম। যেমন পেঁয়াজটা এখন মনে করেন 115 টাকা চলে দেশি পেঁয়াজ, আদা 260, রসুন 220, এরপরে মসুর ডাল এগুলি আগের দামে আছে, কোনো কমে নেই। ডিমের দাম গত সপ্তাহে ছিল 155 টাকা ডজন, এই সপ্তাহে 155 টাকা ডজন চলতেছে লাল ডিম। আর সাদা মুরগির ডিম আছে 150 টাকা ডজন। এটিতে আরও ফার্মেই মাল কম, তার জন্য না দাম বেশি। এই যে সরকার একটা রেট দিয়েছিল, ওই রেটে তো কেউ মাল বিক্রি করে না ফার্মে। যদি দাম কম থাকতো তাহলে আমরা কম বিক্রি করতাম, কাস্টমারও বেশি কিনতো। এখন কাস্টমার একেবারেই কম।